সো আজকে আমরা টাউরি সম্পর্কে জানব যে আসলে এই জিনিসটা কি। আমি অনেক সময় বলে থাকি যে ইলেকট্রন জেএস দিয়ে আপনি ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানান, যারা জাভা স্ক্রিপ্ট বা আমরা যারা নোড জেএস নিয়ে কাজ করি বা নোড জেএসের ইকোসিস্টেম নিয়ে কাজ করি, আমরা কিন্তু সহজেই ইলেকট্রন জেএস দিয়ে যে কোনো প্রকার ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাইতে পারি। কিন্তু সেটা সমস্যা হচ্ছে কি, ওই ডেস্কটপ অ্যাপ্লিকেশনটার একটু সাইজ অনেক বড় হয়ে যায়, যেটা প্রবলেম বা আরও অনেক প্রবলেম থাকতে পারে। তো আমরা রাস্ট দিয়েও আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাইতে পারবো। সো সেটা সলিউশন দেয় আমাদের হচ্ছে টাউরি। এদের ডকুমেন্টেশনটা যদি আমরা পড়ি, বা এখানে দেখতে পাচ্ছেন যে কীভাবে প্রজেক্ট ক্রিয়েট করা যাবে। সো এটা অনেকগুলো ওয়ে আছে, যেমন পাওয়ার শেলে আপনি এনপিএম দিয়ে করতে পারবেন, ইয়ার্ন দিয়ে করতে পারবেন, পিএনপিএম বা ডেনো, বার্ন অথবা কার্গো দিয়েও করতে পারবেন। সো এটার আপনি যদি জাভাস্ক্রিপ্ট ইকোসিস্টেমেই থাকেন, তারপরেও কিন্তু আপনি ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাইতে পারবেন, আপনাকে রাস্ট জানতে হবে না। বা এটা আপনি ধরেন, এটা যে রাস্ট শুধু মানে বিল্ড করার জন্য আপনি ইউজ করবেন, আর আমরা হচ্ছে ব্যাক এন্ড বানাবো ধরেন অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, সেটা নোড জেএসও হইতে পারে, বা আপনি যে কোনোটা দিয়ে বানাইতে পারেন ব্যাক এন্ড। আর ফ্রন্ট এন্ড আমরা করবো ধরেন রিয়্যাক্ট বা নেক্সট জেএস, অথবা আপনি যে কোর জাভাস্ক্রিপ্টের আছে সেটা দিয়েও করতে পারবেন, HTML CSS ওটা দিয়েও করতে পারবেন। সো আমরা নর্মালি এখানে কী করবো, নেক্সট জেএস ইউজ করবো, টেলউইন ইউজ করবো সবগুলো ডিজাইন পারপাসে। এবং আমরা ব্যাক এন্ড চাইলে যে কোনোটা দিয়ে করতে পারবো, আপনি চাইলে রাস্ট দিয়েও করতে পারবেন, এবং ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড কানেক্ট করবেন API থ্রুতে। সো আমরা দেখি প্রজেক্টটা ক্রিয়েট করে দেখি যে কেমন লাগতেছে। সো আমরা একটা প্রজেক্টই ক্রিয়েট করে ফেলি এখানে। ওকে, আমি হচ্ছে একটা ওপেন করি এখান থেকে। যে প্রজেক্টটা ক্রিয়েট করে ফেলে দেখি কেমন হয় অ্যাকচুয়ালি। সো এখানে অনেক প্রবলেম থাকতে পারে, যেটা আমি নিজেও সলভ করে করব, টেস্ট করবো এই কাজ করে কিনা। ধরেন আমরা করি টেস্ট অ্যাপ আইডেন্টিফিকেশন, কিছুই দিলাম না, একটু বড় করি যাতে দেখতে সুবিধা হয় সবার। ধরেন সে ডিফল্টটা রাখলাম। সো এখানে বলতেছে চুজ ইউর ল্যাঙ্গুয়েজ টু ইউজ ইউর ফ্রন্ট এন্ড। সো আপনি ফ্রন্ট এন্ড কোনটার জন্য ইউজ করবেন, ধরেন টাইপস্ক্রিপ্ট এটার জন্য ইউজ করবেন। সো আমি রাস্টের জন্য ইউজ করতে পারি, রাস্টের জন্য ফ্রন্ট এন্ডেও রাস্ট ইমপ্লিমেন্ট করা যায়। যেমন আমি যদি ল্যাপটপস নামে একটা আছে, যেমন ফুল স্ট্যাক, সে দিয়ে দেয়, সলিউশন দিয়ে দেয় রাস্টের ফ্রেমওয়ার্কে মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশন বানানোর জন্য। সো আপনি এটা দিয়ে খুব সহজেই এই যে ফ্রন্ট এন্ড বানাইছে এইখানে আমরা টেলউইন ইউজ করতে পারবো। দেখেন এটা কিন্তু কম্পোনেন্ট আমরা অন কাইন্ড অফ রিয়াক্টের মতো, জাস্ট একটা ফাংশন। এখানে হচ্ছে আমার এই যে সিগন্যাল, এটা হচ্ছে আমার স্টেট মেনটেন করার জন্য, যেটা আমরা ইউজ স্টেট দিয়ে করি, আর আমরা রিটার্ন করি আমাদের JSXগুলোকে, আর এখানে শুধু ভিউ দিছি। এবং আমাদের JSX খুব সিম্পল মতোই, HTML এর মতোই। সো এখানে একটু ডিফারেন্ট, জাস্ট এই যে ফাংশন কলটা। সো এটা আমরা এগুলো রাস্টের জিনিসপত্র, মুভ কিওয়ার্ড বা এই যে সব জিনিসপত্র। এটা হচ্ছে অ্যানোনিমাস ফাংশন। সো এখানে দেখেন ক্লিক করলে কিন্তু কাজ করতেছে। সো আমরা এইখানে ফিরে যাই। এখানে দেখেন আমরা রাস্টেও করতে পারি, টাইপস্ক্রিপ্টও করতে। ধরেন আমি টাইপস্ক্রিপ্টেই করলাম। সো আমি NPM দিয়েই করি। এখানে দেখেন অনেকগুলো আছে, ভ্যানিলা, ভিউ, রিয়্যাক্ট, সলিড, অ্যাঙ্গুলার, অনেকগুলো আছে। সো আমি রিয়্যাক্ট চুজ করলাম, টাইপস্ক্রিপ্ট চুজ করলাম। দেখেন আমার প্রজেক্ট কিন্তু রেডি। এটা কিন্তু আমার হচ্ছে দেখেন পুরোটাই আমাদের কিন্তু হোয়াইট দিয়ে করছে ফ্রন্ট এন্ডটা, রিয়্যাক্ট একটা অ্যাপ্লিকেশন, জাস্ট একটা রিয়্যাক্ট অ্যাপ্লিকেশন। সো আমি এখন ধরেন NPM দিই কী হয়। যেহেতু প্যাকেজেশন আছে, সো নোড মডিউলটা চলে আসবে, সব প্যাকেজগুলো ইনস্টল হয়ে। এখানে কি এরর দিচ্ছে, JSX ট্যাগ, সো রিয়্যাক্ট রান টাইম টু এক্সিস্ট। সো নোড মডিউল যখন দেওয়ার পরে দেখেন
আমার কিন্তু এররগুলো চলে গেল। এখন এই যে আর একটা নতুন ফোল্ডার আছে, দেখেন এখানে নতুন ফোল্ডারটা বলছে যে এসআরসি টাউরি। সো এর ভিতরেই আমাদের মূলত আপনি চাইলেই ব্যাকএন্ডটা করতে পারবেন। এখানে দেখেন মেইন আছে, লিভ আছে। সো মেইন লিভ আছে এখানে আপনি চাইলে ব্যাকএন্ড ইমপ্লিমেন্ট করতে পারবেন। কিন্তু এই আমার এখন যে রানিং পজিশনটায় আছে এই জায়গাটায়, কিন্তু এখন রাস্ট কিন্তু জাস্ট আপনার রিয়াক্ট অ্যাপ্লিকেশনটার একটা বিল্ডার হিসাবে আছে। ও শুধু বিল্ড করতেছে বা একটা এনভায়রনমেন্ট দিচ্ছে, ডেস্কটপ অ্যাপ্লিকেশনের এনভায়রনমেন্ট। আপনি যদি বিল্ড কমান্ডগুলো রান করেন, সো এর ভিতরে যে রান টাইম আছে, এর ভিতরে যে বিল্ডার আছে, কী করে, টাউরি বিল্ডার আছে, শুধুমাত্র আপনার রাস্ট অ্যাপ্লিকেশনটাকে বিল্ড করে একটা নেটিভ ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাই দেয়। ঠিক আছে, এখন কিন্তু এই অবস্থায় আছে। সো আমরা এখানে ব্যাকএন্ড করতেছি না। আপনি চাইলে আপনার মন মতো ব্যাকএন্ড অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করতে পারবেন। দেন আপনি জাস্ট এপিআইগুলো কনজিউম করবেন এখানে। সেটা যে কোনো এপিআই হতে পারে, রেস্ট এপিআই হতে পারে, গ্রাফকিউএল হতে পারে, অর্থাৎ যে কোনো কিছু আপনি আপনার রিয়াক্ট অ্যাপ্লিকেশনে জাস্ট কনজিউম করবেন। আর কিছু সাপোর্ট লাগে ডেস্কটপ অ্যাপ্লিকেশনে, যেমন এগুলো এইখানে পেয়ে যাবেন। ডেস্কটপ অ্যাপ্লিকেশনের জন্য যা যা লাগে ডকুমেন্টেশনটা পড়লে পেয়ে যাবেন। আমরা একটু রান করে দেখি। আচ্ছা, কার্গো রান টাউরি এরকম কিছু আছে, npm রান ডেফ দিয়ে কিছু আছে। ওকে, সো আমরা যদি এখানে যাই প্যাকেজেশনে, সো আচ্ছা, ডেফ দিলে ভাইট দিয়ে রান হচ্ছে, তার মানে আমি ব্রাউজারে এটা রান করতে পারবো, রাইট? এই যে ব্রাউজারে রান করতে পারতেছি। ওকে, এনিথিং। ওকে, আমরা একটু ডেস্কটপের মোডে রান করে দেখি কাজ করে কিনা। সো আমরা দিব npm রান টাউরি, এটা দিই। কি বলতেছে? npm রান টাউরি। সো ওকে, আমরা একটু ডকুমেন্টেশনে দেখি কীভাবে এটা রান করে। ওকে, আমাদের এই কমান্ডটা রান করলেই ডেস্কটপ মোডে রান হয়ে যাওয়ার কথা। দেখি। ওকে, রাইট, বিল্ড হচ্ছে। বিল্ড হওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই একটা ডেস্কটপের অ্যাপ ওপেন হয়ে যাবে ডেভেলপমেন্ট মোডে। সো আমরা দেখি, দেন আরও ডকুমেন্টেশন একটু পড়ি। সো ওকে, ম্যানুয়াল সেট আপ বলতেছে, সেগুলো আমরা সেট আপ দেখি কী হচ্ছে। এটা কিন্তু রাস্টের রান টাইমে এটা কিন্তু রান হয়ে গেছে। এই যে দেখেন, অলরেডি কিন্তু একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন চলে আসছে। সো আমি চাইলে এটা যে কোনো কিছু করতে পারি। এই যে আমি জাস্ট এখানে ক্লিক করছি, হ্যালো মুন্না, ইউ হ্যাভ বিন গেটিং। এইটা কই থেকে আসতেছে? এই লেখাটা দেখেন, এই লেখাটা কিন্তু রাস্ট থেকে আসতেছে। আমি যদি রাস্টের এখানে যাই, এসআরসি লিভের মধ্যে যাই, দেখেন এটা কিন্তু এইখান থেকে আসতেছে। সো আমরা দেখি এটা কোথায় সে ইউজ করছে, ফ্রন্ট এন্ডের কোথায় ইউজ করছে। দেখেন এই ফাংশনটা কোথায় ইউজ করছে, ডিরেক্টলি কিন্তু ইউজ করছে। এই যে এখান থেকে জাস্ট ইনভোক করে দিছে। ওকে, এই যে আমাদের মূলত এইখানে
এইখানে জাস্ট এই যে এই মেসেজটা শুধু ব্যাকএন্ড থেকে যেটা আসতেছে সেটা ইনভোক করে দিছে, মানে এইখানে কল করার সিস্টেম কি ইনভোক, যেটা রাস্টের এরিয়া থেকে আসতেছে কোর এপিআই থেকে ইনভোক, তারপর আপনার ফাংশনের নামটা, দেন আপনি এইখান থেকে যে ইনফরমেশন পাস করতে চান ফ্রন্ট এন্ডে সেটা ফাংশনের ভিতরে। সো এখানে গিয়ে দেখেন জাস্ট এই ফাংশনের নামটা, দেন এখানে মানে আপনি যদি ইনবিল্ড এটার ভিতরেই ব্যাকএন্ডের কাজ করতে চান তাহলে আপনি এখানে জাস্ট ফাংশন ইউজ করলেই করতে পারবেন। এখান থেকে ডিরেক্টলি আপনি ডিবির সাথে কমিউনিকেট করতে পারবেন, কারণ এটা হচ্ছে ব্যাকএন্ডের। সেই জন্য আপনাকে এক্সট্রা এপিআই এগুলো বানাইতে হবে না। সো জিনিসটা অনেক মজার, চাইলে আপনারা এক্সপ্লোর করতে পারেন এবং আপনারা নোড বা আমরা যারা নোড জেএস এর এনভায়রনমেন্টে আসি তারাও এক্সপ্লোর করে ইলেকট্রন জেএসএসে আপনি বেটার একটা সলিউশন পাবেন। ওকে, থ্যাংক ইউ আজকের জন্য। এরকম আরও ভিডিও যদি চান নতুন নতুন কিছু, যা আপডেটেড জিনিসপত্র মার্কেটে কীভাবে চলতেছে সো এগুলো শেয়ার করব আশা করি, বা আমার যতটুকু জানা আছে